তুমিও কি তাই ফেসবুকে খুব বেশি লাফিং রিয়াক্ট দেওনি, হাহা রিয়াক্ট দেওনি? যদি দেও তে সাবধান হয়ে যাও, জেল কাটায় পারো, জেল হইতে পারে। বিশেষ করিয়া কোনো মেয়েরা যদি মেকআপ ছাড়া যদি কোনো ফটো আপলোড করে আর এগুলোর মধ্যে গিয়ে যদি রিয়াক্ট দেও, লাফিং রিয়াক্ট কিন্তু জেলও কাটতে পারো। ওরকম একটা ঘটনা ঘটিয়া গেছে, ওই ভিডিওটা দেখো। দিয়া হয়েছিল আপনার 24/4/2023। তাত কমেন্ট কোনোবা নৰেশ বৰুৱা নামৰ মানুহে কোনোবাই কমেন্ট দিছিলে, তাত অমিত চক্ৰৱৰ্তীয়ে খালি হাঁহাৰ এটা ৰিয়েকশ্যন দিছিলে ফেচবুকত, সামাজিক মাধ্যমত, আৰু তাকে লৈ পেলাই তেওঁ FIR ৰুজু কৰে আৰু সেই কেছৰ আজি আমি বেল ফাইল কৰিছো। যেহেতু কোকৰাঝাৰ পুলিচে তেওঁক বিচাৰি আছিলে অমিত চক্ৰৱৰ্তীক আজি 2 বছৰ পিছত, আৰু সেইকাৰণে আমি কোৰ্টত আমি বেল ফাইল কৰি পেলাই আজি কোৰ্টে বেল দিয়ে আৰু চাৰ্টেন কণ্ডিশ্যন দিয়া হয়। আৰু তাকে কেছটো আপোনাৰ 3জন একিউজড আছিলে, নৰেশ বৰুৱা, অমিত চক্ৰৱৰ্তী আৰু আব্দুল সুদ্দৰ। আর এই ভিডিওটা কিন্তু বাইরে না, এই ভিডিওটা আমরা আসামরও। তো একটা 2023 একটা কমেন্টের মধ্যে গিয়া ভদ্রলোকে রিয়েক্ট করছিল, লাফিং রিয়েক্ট করছিল, যার কারণে 2025 তার উপরে লিগ্যাল অ্যাকশন হয়েছে আর দোস্তর মতন তার বেইল লওয়া লাগছে। ঠিক আছে, তার উপরে দোস্তর মতন কেস হয়েছে। তো একবার চিন্তা করে লিও যে রিয়েকশন গুলা ঠিক মতন ইউজ করার গিয়া, কারণ এখন 2025 চলের, আর এমন একটা সেন্সিটিভ ব্যাপারও গিয়া কমেন্ট করছে, কমেন্টের মধ্যে রিয়েক্ট করছে, হ্যাঁ কমেন্টও করছে না, কমেন্ট করছে অন্য মানুষে, আর হে গিয়া সেই কমেন্টের মধ্যে গিয়া একটা লাভিং রিয়েক্ট দিছে, যার কারণে তার উপরে এই 1 নম্বর পার্টিয়ে, প্রথম পার্টিয়ে কেস করে দিছে, যার কারণে আজকে তার বেইল লওয়া লাগে। এখন ঘটনা হয়েছে বেইল তো লই লিছে, কিন্তু ব্যাপার হয়েছে এই যে ঘটনাটা একটু হাস্যকর হইলেও কিন্তু একটু সেন্সিটিভ আছে। সেনে ভাইয়ার যে যেহেতু মানুষে কমেন্ট করার আগে বা রিয়াক্ট করার আগে অত কিছু চিন্তা করে না, জাস্ট এটা করিয়া যায়। আর ঘটনাটা ঘটছে 2023 আর এটার রেজাল্ট আইছে 2025। 2025 তার বেচারার উপরে কেস দিয়ে তার এখন বেল লওয়া লাগে। তো এটা হইছে বর্তমান অবস্থা। তো সোশ্যাল মিডিয়াত কোনো অ্যাক্টিভিটিস করার আগে মানে একবার ভাবিয়া চিন্তিয়া করা লাগবো, করাটা উচিত আমার মনে হয় সবর। আর বিশেষ করিয়া যদি মানে রিয়াকশন গুলা যদি ভালোভাবে যদি ইউজ করতে হয়, হ্যাঁ, এটা ফানি জিনিসের মধ্যে একটা যদি লাফিং রিয়াক্ট যদি মনে করে দিলাইছে, তো এটার মধ্যে যে কেস হইতে পারে, এটা প্রথমবার দেখলাম। তো এত মামুলি একটা ব্যাপারের উপরেও যদি কেস হইতে পারে, আর যারা দস্তুর মতন সোশ্যাল প্ল্যাটফর্মসে আইয়া যারা নোংরামি করে, তার উপরে এখানে কোন দিন কোন লিগাল অ্যাকশনটা কোন দিন লো হইব আর খারাপ হইব, এটা একটা বাবার বিষয়।